হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এই ক্রিমটি রেডি করলাম। আমাকে অনেকজনই জিজ্ঞাসা করছিল যে পারফেক্টভাবে হুইপ ক্রিম কিভাবে রেডি করা যায়। তো তাই জন্য আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে। আমি এখানে ট্রোপোলাইটের প্রিমিয়াম ক্রিম ইউজ করছি। আমি সাধারণত এই ক্রিমই ইউজ করে থাকি কেক বানানোর জন্য। তো প্রথমত বলে দিই, যেহেতু ক্রিমটা প্রচুর চিল থাকে, তো আমি ক্রিমটাকে হালকা মেল্ট করে নিয়ে বাটিতে ক্রিমটা ঢেলে দিলাম। এবার দেখো, একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ক্রিমটাকে ব্লেন্ড করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা ব্লেন্ড হতে হতে এটা একটু ঝাঁকের মধ্যে পরিণত হয়েছে। এইভাবে ক্রিম তৈরি করলে তোমাদের কখনো ক্রিম গলে যাওয়ার ভয় থাকবে না। আচ্ছা, তো প্রায় 4-5 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরও তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রিমটা এখনও ভালোভাবে ব্লেন্ড হয়নি। তো আবার ব্লেন্ড করছি আমি ওর জন্য। এইটা যতক্ষণ না স্টিক পিক্স আসে ততক্ষণ ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, তাহলে তোমার ক্রিমটা পারফেক্টভাবে রেডি হবে। তোমাদের যদি এই ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটাকে অন করে অল করে দিও, যাতে আমার কেকের সমস্ত ভিডিও তোমাদের কাছে আপলোড হতে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই ক্রিমটা এখন অতিরিক্ত একটু ঝাঁকে পরিণত হয়েছে। এইভাবে যদি তোমরাও ক্রিম তৈরি করো তাহলে তোমাদের ক্রিমও একটা পারফেক্ট হুইপ ক্রিমে পরিণত হবে। কোনো রকম গলবে না, কিছুই হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ক্রিমটা এবার রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট হুইপ ক্রিম। এটাতে এবার একটা স্টিপ পিক্স চলে এসেছে। স্প্যাচুলাটা যতই নড়াও ক্রিম পড়বে না, যতক্ষণ না তুমি ভালো করে ঝাঁকড়াও। তো তোমরা দেখতে পেলে যে আমি ক্রিমটা কীভাবে রেডি করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।